أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন, আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম। ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্ব। আমরা কথা বলতেছিলাম যে সমস্ত হারাম কাজ মানুষ করে, কিন্তু হারাম কাজগুলি করে তুচ্ছ মনে করে, হারাম কাজগুলি করে তুচ্ছ মনে করে। এই সমস্ত হারাম কাজগুলি মানুষ প্রতিনিয়ত করে, কিন্তু একেবারে সাধারণ মনে করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় এই কাজগুলি সম্পূর্ণ হারাম। এর মধ্যে আজকে যেখান থেকে শুরু করব, প্রথম নাম্বার হলো যে হারাম কাজটাকে মানুষ সাধারণ একেবারে ইজি মনে করে। তার মধ্যে একটা হচ্ছে দালালি করা। কী করা? দালালি করা। দালালি এমন একটা জিনিস যেটার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের মাঝামাঝি হয়ে দুইজনকে ক্ষতিগ্রস্ত করা। গরুর বাজারে কার দাম বেশি? গরুর বাজারে গরুর যে মালিক আছে, গরুর মালিক ইয়াতিমের মতো দাঁড়িয়ে থাকে, আর যে দালাল সে তার ভাব ভঙ্গিমা দেখে মনে হয় সে মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দালালদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন। গরুর দালালি করে কখনো জান্নাত পাওয়া সম্ভব নয়।
শুধুমাত্র গরুর দালালি নয়, পৃথিবীতে যত পণ্য বিক্রি করা হয়, যত মালামাল বিক্রি করা হয়, তার পিছনে যদি কোনো দালালের অবদান থাকে তাহলে হাদিসের ভাষায় তার জন্য জাহান্নাম অবধারিত। দালালের কারণে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। দালালের কারণে যে ব্যক্তি গরু কিনে কিংবা কোনো পশু কিনে বা কোনো বস্তু কিনে বা যেটাই কিনে ক্রয় করুক না কেন, শুধুমাত্র এখানে দালাল যুক্ত হওয়ার কারণে সম্পূর্ণ ব্যবসা এবং কেনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই মানুষ অপদস্থ হয় এবং ক্ষতির সম্মুখীন হয়। এজন্য দালাল নিয়ে বেশি কিছু বলবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাপাবাজি, মিথ্যা, দালালি করে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। তারপরে এবার আসেন আরেকটা বিষয়, সেটা হলো আজকের দিনের কথা, জুমার দিনের কথা। জুমার দিনের আযান যখন হয় তখন কেনাবেচা করা, জুমার আযান যখন হয় কেনাবেচা করা, ব্যবসা বাণিজ্য করা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিনে যখন আযান হয় তোমরা বেচা কিনা বন্ধ করো, ক্রয় বিক্রয় বন্ধ করো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণকর। জুমার দিনের আযান হওয়ার পরে যারা বেচা কিনা করে, ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় লেনদেন করে, ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবসা বাণিজ্য হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শুধুমাত্র জুমার দিনের কথা বলে নাই, অন্য অন্য নামাজের কথাও বলেছেন। স্পেশালি এখানে জুমার সালাতকে উল্লেখ করা হয়েছে, বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আযান হওয়ার থেকে শুরু করে একামত পর্যন্ত তথা নামাজ সম্পন্ন হওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তার মানে আয়াত দ্বারা বোঝা যায় যে এই সময়টা যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যত টাকা ইনকাম করে, যত টাকা আয় করে, শুধুমাত্র সময়ের ব্যবধানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আমি আবার বলি, আযান থেকে শুরু করে, জুমার আযান থেকে শুরু করে একামত পর্যন্ত এই সময়টার মধ্যে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, এটা আয়াত, কোরআনের আয়াত, কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এখানে যত লাভ হয় সম্পূর্ণ লাভটা হারাম হয়ে যাবে। কিসের কারণে? শুধুমাত্র সময়ের ব্যবধানে। যদি সালাতের পরবর্তী সময়ে ব্যবসাটা হয় তাহলে এটা কি সম্পূর্ণ জায়েজ, এটা কোরআনের আয়াত। তাহলে জুমার আযান হয়েছে, খুতবা চলছে, কিছুক্ষণ পরে সালাত হবে। এখনও অনেক মানুষ দোকানপাট, হাট বাজার, বাড়িতে বিভিন্ন কাজে, প্রত্যেকে না প্রত্যেক কোনো না কাজে ব্যস্ত আছে। এই সময়টা হলো হারাম সময়। এই সময়টা থাকার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে। তারপরে এবার আসেন, এই যে এই হারাম কাজটি মানুষ তুচ্ছ মনে করে, আর আযান হয়েছে একটু পরে যাব, হুজুর বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, আধা ঘন্টা পর্যন্ত, আধা ঘন্টা 40 মিনিট দিবে, আস্তে আস্তে যাওয়া যাবে, একামত দেখ তারপরে যাব, আস্তে আস্তে যাব, কোনো সমস্যা নেই। এই যে হেলা, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, অমনোযোগী। এখানে কিন্তু আল্লাহ শুধুমাত্র ওই যে 5 ওয়াক্ত সালাতের কথা বলে না, এখানে জুমার সালাতের কথাও কি বলা আছে, সালাত শব্দটি উল্লেখ করা হয়েছে। ধ্বংস ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধ্বংস কামনা করেছেন।
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য স্বয়ং নিজেই ধ্বংস কামনা করেন এবং নিজেই যখন তার জন্য বদদোয়া করেন, তাহলে ওই বান্দার অবস্থা কি হবে? এবার আসেন, তুচ্ছ মনে করে মানুষ যেটা করে সেটা হলো, তার মধ্যে একটা হলো জুয়া খেলা। জুয়া খেলা, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, সময় কম। বেশিরভাগ লটারির মাধ্যমে হয়ে থাকে। যেমন জাহিলিয়াতের যুগের ওই সময়ের লোকেরা জুয়া খেলার প্রতি তারা সবচেয়ে বেশি মনোযোগী ছিল, সবচেয়ে বেশি অভ্যস্ত ছিল। তারা কি করত? 10 জনে মিলে একটা উট ক্রয় করত। উট ক্রয় করার পরে তখন এটার মধ্যে আবার লটারি ধরত। 10 জনের মধ্যে 7 জনের যে ভাগ আছে সেটার মধ্যে তারা তীর নিক্ষেপ করত। তীর নিক্ষেপ করার পরে হরহামেশাই গোজামিল দিয়ে কোনো ভাবে 10 জনে যে উট ক্রয় করেছে এবং 10 জন এটা থেকে পাওনা উট জবাই করার পরে লটারির মাধ্যমে তীর নিক্ষেপ করে 10 জনের উটের মাংস 7 জনে লুটি পটে তারা নিয়ে যেত, এবং সেটা হতো লটারির মাধ্যমে। আর বাকি যে কজন আছে তারা এখান থেকে বঞ্চিত হয়ে যেত। মেলার মধ্যে অনেক সময় লটারি ধরে না, 20 টাকা দামের লটারি, 30 টাকা দামের লটারি, 100 টাকা দামের লটারি, মানে পৃথিবীতে যত লটারি আছে, যদিও অনেকে বলে যে এটা বৈধ লটারি, কিন্তু তদন্ত করলে দেখা যায় কোনো না কোনোভাবে তার সাথে হারাম জড়িত আছে। আপনি 100 টাকা দিয়ে একটা লটারি ধরছেন, 2 লাখ টাকার একটা মোটরসাইকেল পাইছেন, এটা কি হালাল না হারাম? নিশ্চয়ই হারাম। কীভাবে? যেই 1000 মানুষ 100 টাকা করে লটারি ক্রয় করেছে, প্রত্যেকের মনে আকাঙ্ক্ষা, প্রত্যেকের মনে বাসনা যে মোটরসাইকেল আমার কপালে জুটবে, সেটা আমি পাবো। প্রত্যেকেই চিন্তা করে এবং প্রত্যেকে আশা করে। এখন প্রত্যেককে ঠকিয়ে আপনি একজন লটারি নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে এসেছেন, এর চাইতে হারাম, এর চাইতে জঘন্য জিনিস আর একটাও হতে পারে না। এজন্য মানুষ হরহামেশা সেটা করে। তারপরে চুরি করা, যদিও চুরি এখন কেউ করে না, ছোটোবেলায় করছে। কিভাবে? কারো কাছ থেকে ছোটোবেলা বয়স যখন 10-15 বছর ছিল, যখন বোঝে আর কি, আপনার আম চুরি করে খাইছে, কাঁঠাল চুরি করে খাইছে, ক্ষেত থেকে বাঙ্গি খাইছে, ক্ষীরা খাইছে, যাবতীয়, তারপর নারকেল চুরি করে খাইছে। এরকম মানুষ মনে হয় নাই। শৈশবকালে এমন ঘটে না, মারাত্মক ব্যাপার। আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করতেছেন। কিসের? সূর্যগ্রহণের সালাত আদায় করতেছেন। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা অবস্থায় পিছনের দিকে চলে গেলেন। সালাত আদায় করা অবস্থায়, কিন্তু এটা অন্য কোনো সময় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা অবস্থায় পিছনের দিকে উঠলেন। সালাত আদায় শেষে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত আদায় করা অবস্থায় আপনি পিছনের দিকে ছুটলেন কেন? কোনো বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে দৌড় মারলেন, হোঁচট খেলেন, দৌড় মারলেন, সরে গেলেন। একাধিক বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে জাহান্নামের অগ্নিকাণ্ড, আগুনকে উপস্থাপন করা হয়েছে। ওখানে আমি দেখলাম যে কিছু সংখ্যক আমার উম্মত জাহান্নামের মধ্যে আছে, যাদের আকৃতি বিশাল, আকাশ থেকে জমিন পর্যন্ত। তারা তাদের পেটের মধ্যে হাত দিয়ে পেটের নাড়িভুড়ি বের করতেছে, আগুনে পুরো চৌচির হয়ে যাচ্ছে, পেট থেকে নিজের নাড়িভুড়ি নিজে ছিঁড়ে ফেলতেছে। ওটা দেখার পরে আমার মনের মধ্যে ভয় চলে আসলো, আমি ভয় পেয়ে গেলাম, সেজন্য আমি পিছনের দিকে হটলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করার সময় এই অবস্থার সম্মুখীন হয়েছিলেন। ইসলামী বিধান কি? যে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেয়, এটা কোরআনের আইন। চুরি করলে
কি কেটে দাও? হাত কেটে দাও। এখন এই আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের মন্ত্রী লেভেল থেকে শুরু করে মেম্বার পর্যন্ত কারো হাত থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে বের হলেই বাজারে গেলে চোর দেখা যাবে, হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় গেলে চোর দেখা যাবে। চিহ্ন কি নাই? হাত নাই। এটা হলো ইসলামের বিধান। এজন্য ছোটবেলা হোক যখনই হোক যারা এই অভ্যাসগুলি করেছে, ইদানিং আরেকটা শুরু হয়েছে যে অনেকের হাঁস চুরি হচ্ছে। হাঁস চুরি হইতেছে না, গ্রামে হাঁস চুরি হয় না, রাতাবরক চুরি হয় না। এগুলি কারা করে? এগুলি কি জিনেরা করে? গরু ছাগল করে? পশু প্রাণীরা করে? কারা করে? মানুষরাই করে। আল্লাহ বলছেন একাধিক আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি একজনের হাঁস চুরি করে খাইছেন, রাতা মুরগি চুরি করে খাইছেন, বিচারের মাঠে এই হাঁস এই মুরগি ওই ব্যক্তির মাথার মধ্যে, কাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বিচারের মাঠে তাকে উঠাবে। তাওবা ছাড়া কোনো কি নাই, রাস্তা নাই। তাওবা এইভাবে করলে হবে না। ছোটোবেলা যার গাছ থেকে আম চুরি করে খাইছেন, যার গাছ থেকে ডাব চুরি করে খাইছেন, এখন মনে হয়েছে যে আমি খাইছি, উত্তর কি হবে? ওই মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চেয়ে যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান সাদাকা করেন, যত আমল করেন, শুধুমাত্র এই চুরির দায়ে বিচারের মাঠে জাহান্নাম ছাড়া উপায় নাই। এটা হলো বান্দার সাথে জড়িত পাপ। আমি বলি যে আপনি কারো হাঁস চুরি করছেন, মুরগি চুরি করছেন, ফল পায়রা খাইছেন, এর বিনিময়ে বিচারের মাঠে ওই মালিককে আমলনামা দিয়ে দিতে হবে। এটা হলো পরিষ্কার কথা। কি দিয়ে দিতে হবে? আমলনামা দিয়ে দিতে হবে। এই অভ্যাসগুলো অনেকের মধ্যে আছে, অনেকে হয়তো বা ছোটোবেলা করছে। আমলনামা কীভাবে দিতে হবে? বিচারের মাঠে যার কাছ থেকে চুরি করা হয়েছে ওই ব্যক্তিকে আমলনামা দিয়ে দিতে হবে। আর ওই ব্যক্তির যে বদ আমলগুলি নিজের কাঁধে বহন করে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। এটা হলো চুরির শাস্তি। দুনিয়ার শাস্তি হাত কাটা, আর মরার পরের শাস্তি কি? আমলনামা দিয়ে দিতে হবে। জঘন্য অপরাধ। ছোটোবেলা ধরেন 18-19 বছর আগের কথা, বা 17 বছর হবে, 10 টাকা দামের একটা নোট ছিল প্লাস্টিকের। অনেকের মনে আছে, প্লাস্টিকের একটা নোট ছিল। আমার মনে আছে যে বিকালটা আমি হাঁটতে বের হয়েছিলাম, তখন একটা প্লাস্টিকের 10 টাকা দামের নোট পাইছিলাম। ওইটা পাওয়ার পরে আমি ওইটা দিয়ে দোকান থেকে চকলেট বা এটা কিনে খাইছি। টাকা শেষ হয় না, অনেক কিছু কিনে খাওয়া যায়। অনেক কিছু খাওয়ার পরে 5 টাকার একটি নোট আমার কাছে ছিল, ওইটা নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। পারিবারিক শিক্ষা কাকে বলে দেখেন। বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে টাকা কোথায় থেকে পাইছো? বলছি যে আমি রাস্তায় পাইছি। ছোটোবেলা থেকে শুরু করে, অর্থাৎ জন্ম থেকে শুরু করে শুধু একদিনে এমন মার আমাকে মারছিল যেটা আমার এখনো মনে আছে। কেন? রাস্তায় স্বর্ণ পরে থাকবে, ধরতে পারবে না। কেন খায়নি? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন? সন্তান ওই যে মানুষের আম গাছের গাছে ওঠে, গাব গাছে ওঠে, ফলের গাছে ওঠে, ফল খেয়ে ফেলে। এখন বিচার দিতে গেলেও সমস্যা, আপনি বিচার করেন না, সন্তানকে শাসন করেন না। যে সন্তান ছোটোবেলা আম চুরি করে, ডাব চুরি করে, বড় হয়ে এসে দেশের সম্পদ চুরি করবে, রাষ্ট্রীয় বড় চোর হবে যদি আপনি পারিবারিক শিক্ষা না দেন। তাকে পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে। তারপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে একটা হলো জমি আত্মসাৎ করা। কি আত্মসাৎ করা? কি আত্মসাৎ করা? জমি আত্মসাৎ করা। এটা এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সকালবেলা ক্ষেত নিরাইতে গেছেন, আপনি যাওয়ার পরে কি করতেছেন? ক্ষেত বাড়ায় অনেক সময়, যেটাকে আইল ঠেলা বলে। আইল কাটতে কাটতে জমি নিয়ে নেয়, এমন মানুষ মনে হয় একজনও নাই।
এই কাজগুলো অহরহ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে কারো 1 বিঘত জমি দখল করবে, বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 বিঘতের পরিবর্তে এবং হাজার হাজার বিঘত জমি খনন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তুমি নিজে নিজে সেটাকে খনন করো। দ্বিতীয় নম্বর অপশন হলো, পুরা জমিটা তার কাঁধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তাকে বিচারের মাঠের মধ্যে উঠাবেন। এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল আকারের জমি তাদের মধ্যে কিভাবে নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে প্রত্যেকটা আত্মসাৎকারী, জমি আত্মসাৎকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁধ এবং শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের চাইতে আরো বড় বানিয়ে দেবেন। বলুন নাউযুবিল্লাহ। উহুদ পাহাড় যেমন দেখা যায়, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ তার শরীর এবং কাঁধকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন, যাতে করে সেই জমি কাঁধে নিয়ে বিচারের মাঠে উঠতে পারে। আমি আয়াতে বলছিলাম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তারপরে আসেন আরেকটা বিষয়, সেটা হলো শ্রমিকদের দিয়ে পারিশ্রম করিয়ে, কাজ করিয়ে তাদের মূল্য পরিশোধ করা। কর্মচারী, শ্রমিক, তাদের মূল্য পরিশোধ করা, এই ব্যাপারে ইসলাম সবচেয়ে বেশি তাগিদ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে একাধিক হাদিসে বলেছেন যে শ্রমিক আপনার বাড়িতে কাজ করেছে, তাকে দিয়ে অধিক সময় আপনি কাজ করিয়েছেন, টাইম বাড়িয়েছেন, কিন্তু পরবর্তী সময় আপনি তার টাকা, তার শ্রম, সেটাকে আপনি সে অনুযায়ী পরিশোধ করলেন না, টাইম বাড়ালেন। সেটা ক্ষেতের কাজ হোক, বাড়ির কাজ হোক, যেই কোনো কাজ হোক, অর্থাৎ আপনার অধীনে যে কাজ করবে, যে পরিশ্রম করবে, সে অনুযায়ী তাকে টাকা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। যদি না দেন তাহলে বিচারের মাঠে দিতে হবে, বিচারের মাঠে দিতে হবে। এবং বিচারের মাঠে না দিতে পারলে ওই ব্যক্তিকে আমলনামা দিয়ে দিতে হবে। তাহলে শ্রমিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে বলেছেন, শ্রমিকদের পাওনা তাড়াতাড়ি তোমরা কি করো? পরিশোধ করো। তারপরে আসেন সন্তানদের ব্যাপারে পিতামাতার কিছু ভুল, যেটা অহরহর পিতামাতারা সন্তানদের সাথে করে থাকে, যেটাকে হাদিসের ভাষায় আমরা জুলুম বলি। কিভাবে? যে একাধিক সন্তান অনেকের আছে না, একাধিক সন্তান থাকার পরে একাধিক সন্তানের উপরে অনেকে ইনসাফ প্রতিষ্ঠা করে না। বাবা মারা সন্তানের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করে না। যেমন ধরেন, সন্তানদের মধ্যে সচরাচর দেখা যায় যে অনেকগুলি সন্তান থাকে, অনেক পিতামাতা আছে যে একটা সন্তানকে একটু বেশি কী করে আদর স্নেহ করে ভালোবাসে, এমন হয়ে থাকে। কিন্তু উপহার সামগ্রী দেওয়ার বেলা অথবা যখন সম্পত্তি দেয়, টাকা পয়সা দেয় বা অগ্রাধিকার দেয়, যেটা করে কিছু কিছু সন্তানকে কম করে, আবার কিছু কিছু সন্তানকে বেশি করে, এটা জুলুম। এ ব্যাপারে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সন্তানের জন্য একজন দাসী ক্রয় করেছি এবং তাকে সেটা আমি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার এই সন্তানের জন্য দাসী নিয়ে এসেছো, তাহলে তোমার যে বাকি সন্তানরা আছে তাদের জন্য কি করলে? তাদেরকে দিয়েছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশ্নের উত্তরে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, অন্য সন্তানদেরকে আমি দেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্য সন্তানদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি দাসী উপহার দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার দাসী তুমি ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, সেটা তার কাছে রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী
নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা দাসী ফেরত দিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, শোনো, তুমি যে দাসী নিয়ে এসেছো সেটার সাক্ষী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারলাম না, কারণ তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই। সন্তান আপনি জন্ম দিয়েছেন, আপনি সন্তান লালন পালন করেছেন, পেটে ধারণ করেছেন, দ্বিমুখী আচরণ করেন কেন? সন্তানদের মধ্যে দ্বিমুখী আচরণ কেন করেন? দেখা যায় ম্যাক্সিমাম বাংলাদেশে সমস্যাটা বেশি হয় যে ধরেন সংসারের বড় একজন ছেলে একটা সময় অনেক টাকা পয়সা কামাই করছে, বিদেশি ছিল, অনেক টাকা পয়সা কামাই করে সম্পূর্ণ পরিবার লালন পালন করেছে, ভাই বোনদেরকে পড়াশোনা করিয়েছে, মানুষ করেছে, বিদেশে পাঠিয়েছে। কিন্তু একটা সময় যখন সে ভাইটা অসহায় হয়ে যায়, বিয়ে শাদী করে সন্তান সন্ততি নিয়ে একটা সময় অসুস্থ হয়ে যায় বা তার সময়টা খারাপ যায়, তখন মা বাবা তার কথা বলে না, মা বাবা পর্যন্ত তাকে সাপোর্ট দেয় না, ভাইয়েরা তার কাছ থেকে দূরে চলে যায়, ভাইয়েরা তাকে সাপোর্ট দেয় না। এটা হলো জুলুম। সন্তান পিতামাতার কাছে সবই সমান এবং ধন সম্পত্তি সয় সম্পত্তি বন্টন করার সময় প্রত্যেককে সমানভাবে বন্টন করতে হবে এবং প্রত্যেককে সমানভাবে দেখতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এবার আসেন ভিক্ষাবৃত্তি, ভিক্ষার ব্যাপারে একটা কমন বিষয় ভিক্ষা। এ বিষয়ে আলোচনা করি নাই। ভিক্ষা যেটা করে বাড়িতে ফকির মিসকিন আসে, প্রথমত ভিক্ষা করা হারাম। ভিক্ষা করা কি হারাম। ভিক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বার্তা দিয়েছেন এবং ভিক্ষা যে কেউ চাইলে করতে পারবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত বর্ষিত হোক এবং তাদের জন্য বদদোয়া করেছেন যারা ভিক্ষা করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি নিয়ে সাহাবায়ে কেরামের সামনে সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি নিয়ে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে 2 বেলা খাবার খাওয়ার মতো সামর্থ্য আছে সে ব্যক্তি ভিক্ষা করতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কখন ভিক্ষা করবে বা ভিক্ষা করবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে, দুপুরে, রাতে 3 বেলা মোটামুটি যার ঘরে 3 বেলা খাবার খাওয়ার মতো সামর্থ্য আছে সে ব্যক্তি ভিক্ষা করতে পারবে না, তার জন্য ভিক্ষা করা হারাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক বর্ণনায়, যে ব্যক্তি সকালে এবং দুপুরে খাবার খাওয়ার মতো তার ঘরে অবস্থা আছে সে ব্যক্তি ভিক্ষা করতে পারবে না, রাতের কথা বলেই নাই। তাহলে এখন দেখা যায় যে আমার আপনার চাইতে আমাদের দেশের ভিক্ষুক যারা আছে, ফকির মিসকিন যারা আছে, তারা অনেক টাকা পয়সার মালিক। দেবিদ্বার শহরে দেখেন যে হাত পা আছে সুস্থ স্বাভাবিক ব্যক্তি এবং সুস্থ স্বাভাবিক মেয়ে ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছে। কারণ পরের বাড়িতে কাজ করলে সর্বোচ্চ সারাদিনে 500 টাকা ইনকাম করবে, 300 টাকা ইনকাম করবে, আর ভিক্ষা করলে 1-2 হাজার টাকা দৈনিক। আমি একজনকে জিজ্ঞাসা করছি তার আইডিয়া অনুযায়ী, মানে কুমিল্লা শহরে আর কি, তো প্রত্যেক মাসে প্রায় 30,000 টাকার মতো ইনকাম হয়। 30,000 টাকা তো আমিও কামাই করতে পারি না, ভিক্ষা করে 30,000 টাকা কামাই করি। এই জন্য ভিক্ষাবৃত্তি ইসলাম নিরুৎসাহিত করেছেন এবং সেটাকে হারাম করেছেন। তবে এই সমস্ত কিছু ভিক্ষুকের কারণে যারা ভিক্ষা পাওয়ার যোগ্যতা রাখেন, যারা প্রকৃত ফকির, তারা ভিক্ষা থেকে বঞ্চিত হয়। তারপরে আসেন আরেকটা কমন বিষয়, সেটা হলো ঋণ পরিশোধের বেলায় অনীহা প্রকাশ করা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো বান্দার হক। ঋণ পরিশোধ করার বেলায় অনীহা প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকে বলছেন যে আমার কোনো সাহাবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে আবার জীবিত হয়, জীবিত হওয়ার পরে আবার শহীদ হয়, শহীদ হওয়ার পরে যদি আবার জীবিত হয়, তারপরেও ওই সাহাবী জান্নাতে যাবে না।
সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত যাবে না কেন? যতক্ষণ পর্যন্ত তার 1 টাকা ঋণ থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। এটাতে মানুষ সবচেয়ে বেশি অনীহা প্রকাশ করে। টাকা এনে টাকা দেয় না, মুদি দোকান থেকে বাকি গেছে, দোকানের পিছন দিক দিয়ে যায়। আর এখন এমন সমস্যা হয়েছে, আমারও এমন হয়েছে যে টাকা চাইছি, সম্পর্ক নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। টাকা নিয়েছে, এখন টাকা চাইলাম কেন, এটা হলো অপরাধ, সম্পর্ক শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পাওনাদার ছিলেন, ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দায়িত্ব না নিয়েছে। শোনেন, আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি, সামান্য কিছু আছে। তারপর আরেকটা আছেন মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা সাক্ষীর মাধ্যমে যতজন মানুষের উপর অন্যায় জুলুম করা হয়েছে, যতজন মানুষকে ফাঁসানো হয়েছে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়েছেন তার উপরে বার্তাবেন। পৃথিবীতে বলেছিলাম 3টা পাপ সবচেয়ে নিকৃষ্ট, তার মধ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান একটি। তারপরে আসেন বাদ্যযন্ত্র, গান বাদ্য বাজানো সম্পূর্ণ হারাম। গীবত, পরনিন্দা করা, চুগলখড়ি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়া থেকে নামলেন, নামার পরে ওই এলাকার মানুষদেরকে বললেন তাদেরকে কখন কবরস্থ করা হয়েছে। ওই এলাকার মানুষ বললেন যে কিছুদিনের মধ্যে তাদেরকে কবরস্থ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দোয়া করলেন। দোয়া করে খেজুর গাছের একটা ডালা ওই কবরের মধ্যে বসিয়ে দিলেন। কেন বসিয়ে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, তবে বড় কোনো পাপের কারণে নয়, ছোট ছোট কিছু পাপ। তার মধ্যে একটা হলো চুগলখড়ি করা। চুগলখড়ি করার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। দ্বিতীয় পাপ হচ্ছে পেশাব থেকে অসতর্ক থাকার কারণে। যে পেশাব করতেছে, পেশাব করার পরে লুঙ্গির মধ্যে অথবা জামার মধ্যে পেশাব লেগে আছে, শুধুমাত্র 2টা পাপের কারণে কবরের মধ্যে কী হচ্ছে? আযাব হচ্ছে। তারপরে আসেন অনুমতি ব্যতীত সালাম না দিয়ে কারো বাড়িতে প্রবেশ করা, এটা সম্পূর্ণ হারাম। অনুমতি ব্যতীত কারো বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করা, এটা সম্পূর্ণ হারাম। এখন তো ফ্রি মাইন্ডের যুগ, কারো ঘরে প্রবেশ করতে হলে আগে সালাম দিতে হবে, তারপর অনুমতি নিতে হবে। এই হাদিস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছেন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি নিতে হবে? এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো উত্তর না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার মা বাবাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার জবাবে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি দেখতে চাই না। তাহলে তোমার মায়ের ঘরে প্রবেশ করার সময় তোমাকে অবশ্যই কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রান হাত্তা তাস্তাহুমুল বায়্যানা, যে তোমরা তোমাদের পরিবার পরিজন বা যে কারো ঘরে প্রবেশ করার সময় অনুমতি নিয়ে প্রবেশ করো এবং সালাম নিয়ে প্রবেশ করো। তারপরে আসেন আসলে আমি আলোচনাটা শেষ করতে পারি নাই। আরেকটা বিষয়, সেটি হলো যে আমাদের প্রত্যেকের দাবি বা প্রত্যেকের মনে একটা আকাঙ্ক্ষা যে প্রত্যেকের সন্তান যারা পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং প্রত্যেকের সন্তানকে একটা আশা নিয়ে বিশ্ববিদ্যালয় কিংবা ভার্সিটিতে পড়ায়। আশা কি? যে বড় হয়ে ভালো চাকরি করবে, সরকারি চাকরি করবে এবং পরিবারের মুখে হাসি ফোটাবে। এরই ধারাবাহিকতায় আমাদের ছাত্র সমাজ দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন করছে এবং বাংলাদেশের 95% মানুষ দল মত নির্বিশেষে সেটাকে সমর্থন জানিয়েছে এবং রাজপথে আন্দোলন করছে। তবে রাজপথে আন্দোলন করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সত্যের পক্ষে যারাই লড়াই করছে
প্রত্যেকটা ছেলেই হলো বীর মুজাহিদ। এই রাস্তায় আন্দোলন করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সেই মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু, যদি কি থাকে, ঈমান থাকে। এবং আমরা খবর পেয়েছি অনেকেই সন্তানহারা হয়েছেন, অনেকেই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তবে প্রশাসনে অনেকে আছেন, প্রশাসনে যারা চাকরি করে, তার মধ্যে আমার অনেক, আপনার ক্লাস 5-এ যখন পড়তাম, 5 থেকে শুরু এখন পর্যন্ত মাস্টার্স পর্যন্ত আমার অনেক ক্লাসমেট আছে যে বিভিন্ন বাহিনীতে চাকরি করে। এজন্য এগুলো নিয়ে আমি কথা বললে অনেকে রাগ করে, মাইন্ড করে। জিজ্ঞাসা করলে বলে যে চাকরি বাঁচাতে হবে, উপর মহলের আদেশ। তাহলে আমাদের বক্তব্য হলো, যেই চাকরি করলে, যেই কাজ করলে অন্য মায়ের বুকে, মায়ের সন্তানের বুকে গুলি চালাতে হয়, অন্য একটা পরিবারকে অসহায় বানিয়ে দিতে হয়, তাহলে এই চাকরি না করে তুমি ফুটপাতের মধ্যে চা বিক্রি করো, চানাচুর বিক্রি করো, তবে ভালো। তাও ভালো। এই চাকরি করার কি প্রয়োজন? ইন্টারনেট খুললে, টিভি খুললে দেখবেন মায়ের আর্তনাদ, মারা কান্নাকাটি করতেছে। পরিবারের মধ্যে উপার্জন করার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তাকেও তোমরা শেষ করে দিয়েছ। এই জন্য এদের ঘরে কি হয়, ম্যাক্সিমাম পুলিশ অফিসারদের ঘরে আতুরা, বেঙ্গুরা, লোলা, এই সমস্ত সন্তান কি করে জন্মগ্রহণ করে। এগুলো মানুষের অভিশাপ। তারপরে আসেন পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের যখন কারো মৃত্যু হয় বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মানুষ মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ বলে। কেন বলে? তাদের মধ্যে তো ভালো মানুষ আছে, ইমানদারওয়ালা মানুষ আছে। কেন বলে? আচার আচরণ এবং অন্যায়ভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার কারণে। আরে ভাই, একটা কুত্তারও তো দাম আছে, এটা কুকুরের দাম আছে, কিন্তু মানুষের জীবনের কি নাই, দাম নাই। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এতটুকু দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে এবং অধিকার আদায়ের লক্ষ্যে যারা প্রতিবাদ করছে, আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করো, আল্লাহুম্মা আমিন। আর যারা অন্যায় অত্যাচার করে সন্ত্রাসী কায়দায় আমাদের নিরহ ছাত্র ভাইদেরকে হত্যা করছে, আল্লাহ তুমি তাদের বিচার করো, আমিন। এবং তুমি তাদের কেমন বিচার করো, ফেরাউন এবং নমরুদকে যে দুর্দশা করেছে, আল্লাহ তুমি তাদের সেই অবস্থা করো। তুমি তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তুমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।